আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, জান্নাতের ইটটা হবে সোনার ইট, জান্নাতের মশলাটা হবে সোনার, সুবহানাল্লাহ। আর জান্নাতের যে পানিটা হবে, অর্থাৎ মশলার জন্য যে পানিটা প্রয়োজন, এই পানিটা হবে কস্তুরী, অর্থাৎ সুগন্ধ আতর। আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, আর জান্নাতের কঙ্কর অর্থাৎ পাথর যেটা হবে, এই পাথরগুলা হবে এক একটা মণিমুক্তা। আল্লাহু আকবার। মণিমুক্তার পাথর আর হচ্ছে কস্তুরী অর্থাৎ সুগন্ধি আতর দিয়ে পানি, আর সোনার হবে আপনার খামির এবং সোনার ইট দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দেওয়ালগুলি তৈরি করে রেখেছেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। যেদিন কেউ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের বোঝায় মরবে না যে, পুলসিরাত পার হতে গিয়ে পিছলে যাবে শত পথিক, আবার কেহ পূর্ণ নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক। সে মহাদিনে মহাক্ষণে, সে মহাদিনে মহাক্ষণে পার করে তুমি নিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে